নমস্কার, আমি স্বাগতা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন ওই সকাল 7:30 মতন বাজে। ফ্রেশ হয়ে আমি আর মা চা খেয়ে নিলাম। অনেক দিন পর সে আগের মতন চায়ের স্বাদ পেলাম। শ্বশুর বাড়িতে সবাই তো লিকার চাই খায়, তাই একার জন্য আর আলাদা করে চা বানাতে ইচ্ছা করে না। যাই হোক, এবার প্রায় সপ্তাহখানেক হয়েছে মায়ের কাছে এসে থাকলাম। এবার ও বাড়িতে চলে যাব। এ বাড়ি থেকে ও বাড়ির যাতায়াত সময় খুব জোর হলে 10 মিনিট, তবুও ফেরার সময় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। 3-4 দিন আগে মা বলছিল অনেক দিন ধরেই মায়ের বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম খেতে ইচ্ছা করছে, তো 2 দিন আগে গিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্ট কিনে এনেছি। আজ তাই সেটারই প্রিপারেশন চলছে। প্রথমে আলুর দমটাই বানাবো, তো আলুর দমের জন্য যা কিছু কাটাকুটির প্রয়োজন সমস্ত কিছু মা আমায় কেটে গুছিয়ে দিয়েছে। রান্নার দায়িত্বটা শুধু আমার। বিগত 7-8 মাস আগে হঠাৎই একদিন সকালে উঠে মা বলছে আজ থেকে মাছ, মাংস, ডিম কিচ্ছু খাবো না। সেই থেকেই মায়ের নিরামিষ খাওয়া শুরু। পেঁয়াজ, আদা, রসুনটা অবশ্য এখনো ছাড়েননি, কোনো একদিন হয়তো দেখবো সেটাও ছেড়ে দিয়েছে। অন্যদিকে আমার বাবা আবার এই ভাত, মাছ, ডাল, রুটি ছাড়া পৃথিবীর কোনো খাবার ছুঁয়েও দেখে না। যথারীতি এই সমস্ত খাবার উনি খাবেন না, তাই জন্য মা আগেই বাবার জন্য আলাদা করে রান্না করে রেখেছে। আমার কাকারও একই অবস্থা, তাই জন্য বাবা আর কাকাকে বাদ দিয়ে বাড়ির সকলের জন্য আমি রান্না করছি। এই কাশ্মীরি আলুর দম এর আগেও আমি বহুবার রান্না করেছি, তবে পোলাওটা প্রথমবার করছি, তাই একটু টেনশন হচ্ছে যাতে গলে না যায়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আলুর দমটা প্রায় হয়েই এসেছে। শেষে সামান্য একটু গরম মশলা আর দুধ দিয়ে নামিয়ে এবার পোলাওটা করব। তার জন্য আগেই আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। চালটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর একটা পাত্রে চালটা নিয়ে তার মধ্যে আদা বাটা, ঘি, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট মতন রেখেছি। এদিকে একটা পাত্রে বেশ খানিকটা ঘি নিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা দেওয়ার পর কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিলাম। তারপর চালটা দিয়ে 5 থেকে 6 মিনিট মতন ভালো মতন ভাজবো, যতক্ষণ না চালের কালারটা চেঞ্জ হয়। আমি এখানে 750 গ্রাম চাল নিয়েছি, আর এই পরিমাণ চালের জন্য আমি 6 কাপ মতন জল দিয়েছি। জল দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন লবণ, চিনি আর ঝালের জন্য বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে 9 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রেখেছি। তাহলেই রেডি হয়ে যাবে পোলাও আর কাশ্মীরি আলুর দম। দেখতে খানিকটা এরকম হয়েছিল, আর নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।